হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো অনেক রকম ভাবে খিচুড়ি খেয়েছো, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম খিচুড়ি আগে কখনো খাওনি। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। আমি কিন্তু সবজি হিসাবে শুধু ফুলকপিটাই ব্যবহার করব। আর একটা বাটিতে আদা জিরে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে পেস্ট বানিয়ে নেব। তারপর 1 চামচ রাঁধুনি, 1 চামচ গোটা জিরে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে ছিল টমেটো কুচি। আর এই যে বাটিটা দেখছো, এই বাটির মাপ নিয়ে 2 বাটি গোবিন্দভোগ চাল ও 1.5 বাটি মুগের ডাল। রাঁধুনি, জিরে ও শুকনো লঙ্কা এই সমস্ত কিছু গরম কড়াইয়ে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। এখানে গোবিন্দভোগ চালগুলোকে একটু অল্প আঁচে হালকা করে গরম কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব, তবে কিন্তু বেশি করে ভাজবে না। তারপর মুগ ডালটাকেও ভেজে নেব। আমার মনে ছিল না যে তেজপাতা দিতে, তোমরা কিন্তু অবশ্যই তেজপাতা দিয়ে মুগ ডাল ভাজবে, তাহলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। ডাল ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে ডালটাকে 50% মতন সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে আসলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দেব। এখানে যতবার আমি জল ব্যবহার করব সবকিছুই ঈষদ উষ্ণ জল। গরম জলে রান্না করলে রান্নার স্বাদ দারুণ আসে। চালটাও 50% সিদ্ধ হয়ে আসলে ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে। তেল গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে কেটে রাখা ফুলকপি ও আলুটাকে ভেজে নেব। হালকা লাল ভাবে ভাজা হয়ে আসলে ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর আলুর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন, তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারির রঙের পরিবর্তন হয়ে আসলে এখানে জল দিয়ে দেব। আমি এখানে 4 বাটি মতন ঈষদ উষ্ণ জল ব্যবহার করেছি। যদি মনে করো তরকারিতে লবণ কম হয়েছে তাহলে লবণ দিয়ে দেবে। আর ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিলাম। আর যে জলটা দিয়ে দিচ্ছিলাম সেই ঝোলটা ফুটে আসলে তরকারিটা নামিয়ে নেব। দেখো ঢেকে রাখার ফলে কতটা চাল ও ডাল শুকিয়ে এসেছে। ঠিক এই সময় তরকারিটা ঢেলে দিয়ে দেবো ও তলারটা ওপরে ওপরেরটা নিচে এরকম ভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা যাতে সিদ্ধ হয়ে আসে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। আর তলায় যাতে লেগে না যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায়। দেখো আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর একটু দেখে নেবে যে ঝাল লবণ মিষ্টি সব ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। তারপর ড্রাই রোস্ট করা স্পেশাল যে ভাজা মশলাটা সেটা 2 চামচ দিয়ে দিলাম ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তাহলে খিচুড়ি রান্না একেবারেই রেডি। তোমাদের যদি না বিশ্বাস হয় একবার এরকম ভাবে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। আর যদি এরকম খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা আর আলু ভাজা থাকে তাহলে তো খাবারটাই জমেই যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আমি যখন কোনো রান্না পোস্ট করব তখন তোমাদের কাছে সবার কাছে চলে যাবে। এইভাবে আমার পাশে থেকো। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।